قالت كأنه হু। এই জায়গায় আমরা খেয়াল রাখবো, এখানে হু আছে দুইটা একসাথে পাশাপাশি, একটা হলো উল্টা পেশ এক আলিফ, আর এটাকেও এক আলিফ টান দেবে সোজা পেশ, কিন্তু পেশের বামে অ সাকিন আছে। যদি আমরা এই জায়গাটাতে দম ছেড়ে দেই তাহলে এই জায়গায় আমরা দমটা ছেড়ে দেব কান্নাহু হু। দমটা ধরে গেলে তখন হুয়া পরে চলে যাবে, তখন আর টান দেওয়া লাগবে না। এই যে আমরা দেখতেছি আমরা 20তম পারা, এই যে 20তম পারা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কষ্ট করে একটি শব্দ বারবার পড়ে পড়ে আমরা 19তম পারা এসেছি। 19তম পারা সমাপ্ত করে আমরা 20তম পাদায় পদার্পণ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতীতে যা পড়লাম আমরা সেগুলো বোঝার পড়ার এবং যেগুলো পড়েছি যেগুলো সবে রূপান্তরিত করে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকের এই ভিডিও পর্বে আমরা পড়তেছি সূরাতুন নামল এর 41 নম্বর আয়াতের 41 নম্বর আয়াত থেকে দেখব 40 নম্বর আয়াতের পরবর্তী থেকে। গত পর্বে আমরা পড়ছিলাম ফা ইন্না রাব্বি গনিয়্যুন কারীম। আজকের এই ভিডিওটিতে আমরা তার পরবর্তী থেকে আমরা শব্দে শব্দে এবং ভেঙে ভেঙে পড়ার জন্য চেষ্টা করব। বরাবর মতো যারা আপনারা হুজুর টিভিতে ভিডিও দেখেন সবাইকে জানাই মন থেকে ভালোবাসা। আপনারা সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার মা আপনারা অনেকেই জানেন যে মারা গিয়েছেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। সাথে সাথে আমরা যারা মৃত্যুবরণ আমাদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করছে সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন প্রত্যেকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং যারা আমাদের হুজুর টিভি 24-এ গত নাম্বার দিয়েছে অনেকেই, কেউ কল করে কেউ কল করে না, বা যারা দিতে চান দিতে ইচ্ছুক, আল্লাহ তাআলা সবাইকে যেন দেওয়ার মতো তৌফিক দেন বা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন কোরআনের জন্য কবুল করে। ঈদ বোনাস উপলক্ষে যদি কেউ দিতে চান অবশ্যই আপনারা চাইলে দিতে পারেন। তো আজকের এই ভিডিওটি আমরা শুরু করি সূরাতুন নামল এর এই জায়গা থেকে। আর যারা ইতিপূর্বে কয়েকজন মানুষ দিয়েছেন আল্লাহ তাআলা সবাইরে এই হাদিয়াগুলো কোরআনের জন্য কবুল করুক, আল্লাহ তাআলা উত্তম জাযা কিয়ামতের ময়দানে দান করুক, আমিন। তো চলুন আমরা সূরাতুন নামলের 40 নম্বর আয়াতের পরবর্তী থেকে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون। আবার قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون। তারপরে فلما جاءت قيل আহা কাজা, শব্দটা ধরেন আহা কাজা আরশুক, দম ছেড়ে দিলে উচ্চারণটা হবে আরশুক। এখান থেকে আমরা টানি এখানে পড়বো, খেয়াল রাখবো আমরা। ফালাম্মা জাআত কিলা আহা কাজা আরশুক ক্বালাত কাআন্নাহু হু। এই জায়গায় আমরা খেয়াল রাখবো, এখানে হু আছে দুইটা একসাথে পাশাপাশি, একটা হলো উল্টা পেশ এক আলিফ, আর এটাকেও এক আলিফ টান দেবে সোজা পেশ, কিন্তু পেশের বামে অ সাকিন আছে। যদি আমরা এই জায়গাটাতে দম ছেড়ে দেই তাহলে এই জায়গায় আমরা দমটা ছেড়ে দেব কাআন্নাহু হু। দমটা ধরে গেলে তখন হুয়া পরে চলে যাবে, তখন আর টান দেওয়া লাগবে না। মনে রাখবেন আমরা জানি পেশের বামে ওয়াও সেকেন্ড থাকলে এক আলিফ হয়। যদি দম ছেড়ে দেওয়ার জায়গাতে, আবারও খেয়াল রাখবেন, যদি দম ছেড়ে দেওয়ার জায়গাতে পেশের বামে ওয়াও থাকে, পেশের বামে ওয়াও থাকে,
ওয়ায়ে থাক পেশ, হয়ে থাক জের অথবা জবর, কিন্তু ওই জায়গায় দমটা ছেড়ে দিলে এক আলিফ টেনে পড়তে হবে। যেখানে পেশের বাম পাশে ওয়াও আছে দম ছেড়ে দেওয়ার স্থানে ওই জায়গায় পেশটাকে এক আলিফ টেনে দমটা ছেড়ে দিতে হবে, আর ওয়াওয়ের জবর জের পেশ থাকলে সেটাকে বাদ দিতে হবে। যেমন এখানে কান্নাহু হু, পরিচিত একটি আয়াতের সাথে আপনাদের পরিচয় করে দেই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, কে হু পড়ে, কে হু ওয়া পড়ে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, দমটা ছেড়ে দিলে কান্নাহু হু, এক আলিফ টেনে দম ছাড়বো। দম ধরে গেলে তখন আর টানার দরকার নেই। ক্বালাত কান্নাহু হুয়া ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুন্না মুসলিমিন। এই জায়গা থেকে আবার ক্বালাত কান্নাহু ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুন্না মুসলিমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে কিন্তু আমরা এই 19তম পাঠা সমাপ্ত করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই সবাই থাকবেন। 19তম পাঠা সমাপ্ত করব, ভিডিওটি শেষ পর্যন্ত সবাই থাকবেন। ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, আবার ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন, আবার ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন। কিলা কিলা, পরের পেজে যাই। আমরা পরের পেজে আসলাম। গত পেজে আমরা পড়লাম কিলা, এখানে এসে দেখতেছি লাহা আছে, আর লাহা এই হায়ের জবরটা দালের সাকিনের সাথে মিলে কলকলা। লাহাদ খুলিস সরহ, কিলা লাহাদ খুলিস সরহ। এখন এই খু লাম সজেলে সদ রজব সর, আবার এখানে হা অক্ষরের এই জবরটাকে সাকিন ধরে দিয়ে জম ছেড়ে দিলে উচ্চারণ হবে সরহ, কিন্তু উচ্চারণে কঠিন হয়ে যায়। আর জিম অক্ষর দম ছেড়ে দেওয়া জায়গার নাম ওয়াকফে জাইজ, দম ছেড়ে দিতেও পারবো, দমটা ধরেও যেতে পারবো। আমরা তাহলে এখানে দমটা ধরে যাই, যেহেতু আমাদের এখানে দম ছেড়ে দিতে কষ্ট হইতেছে বা উচ্চারণে সন্দেহ থেকে যাইতেছে হচ্ছে কি হচ্ছে না, তাহলে আমরা কি করব? قيل لها ادخل الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير, এভাবে দমটা ছেড়ে দেব। قال إنه صرح ممرد من قوارير قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين, আবার قالت ربي إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين. তারপরে ولقد أرسلنا إلى ثمود ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا
أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون قال يا قوم لما تستعجلون بالسيئات قبل الحسنة গোলটা দম ছেড়ে দিলে নুন হা জবর না হবে হাসানাতি তখন উচ্চারণটা হবে না ঠিক আছে তাহলে এই জায়গাতে আমরা যদি দমটা ছেড়ে দেই তাহলে ক্বাবলাল হাসানা দমটা ধরে গেলে ক্বাবলাল হাসানাতি লাউলা তাস্তাগফিরুনাল্লাহা লাআল্লাকুম তুরহামুন قال يا قوم لما تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون তারপরে হলো قالوا طيرنا بك وبمن معك وبميم মিমের জবর সাথে মিম জবর মাক وبمن معك এভাবে قالوا طيرنا بك وبمن معك قالوا طيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون قالوا طيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون তারপরে وكان في المدينة تسعة رهط يفسدون في الأرض ولا يصلحون آياتي আবার وكان في المدينة تسعة رهط يفسدون في الأرض ولا يصلحون قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن
لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون তারপরে ওয়ামাকারু মাকরন দেওয়া আছে আমরা পরে শব্দে দেখবো কোনো সেকেন্ড বা তাসদিদ পাই কিনা আবার মাকরন আমরা দেখলাম ওয়ামাকারু মাকরন হ্যাঁ তো আমরা পরের পেজে গিয়ে দেখি আমরা কোনো সেকেন্ড বা তাসদিদের অক্ষর পাই কিনা আমরা পরের পেজে আসলাম পরের পেজে এসে দেখতেছি ওয়াইয়ের উপর তাসদিদ তাহলে উচ্চারণ হবে ওয়ামাকারু মাকরাও ওয়ামাকরনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন ওয়ামাকরন ওয়ামাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন ফানজুর কাইফা কানা فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين فتلك بيوتهم خاوية بما ظلموا خاوية بما ظلموا আবার فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون তারপরের আয়াত وأنجينا الذين آمنوا وكانوا يتقون وأنجينا الذين آمنوا وكانوا يتقون ولوطا إذ قال ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون أئنكم لتأتون الرجال এই শব্দটা যেন খেয়াল রাখবেন সূরাতুল নামলের এই যে 54 নম্বর আয়াতের পরবর্তীতে যে শব্দটা আমরা পাবো লাতা লাতা এমন আওয়াজ হবে লাতালতু না যদি পড়ি এটা অনেকে লাম ধরে পড়ে 100 জন কোরআন মাজিদ যদি আমরা পড়ি যারা মুখস্থ না কোরআন মাজিদে তারা 100 জনের ভিতরে মনে হয় 80 জনেরই এই শব্দটা ভুল হতে পারে ভুল হয়েই যায় যেটা লাতাল লাতাল উচ্চারণ হয় কারণ আমরা যখন কোরআন শরীফ এই শব্দগুলো যাদের কাছে শুনছিলাম এটা ভুল করে ফেলে মানে আইন্নাকুম লাতালতুনা এটা লাতাতুনা এটা উপর থেকে নিচে থেকে ডান দিকে টানে এটা আলিফ এটা উপর থেকে নিচে থেকে বাম দিকে টানে এটা লাম তাহলে উচ্চারণ হবে লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুন তাজহালুন আমরা আয়াতটি আবার পড়ি আইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুন তাজহালুন তারপরে ফামা কানা জাওয়াহাবা জাওয়াবা ফামা কানা জাওয়াবা কওমিহি
إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته এখানে এই যে ত অক্ষরে আমরা পড়তেছি এখন ত অক্ষরে এই যে এখানে শেষ পেজটা 572 নম্বর পেজ আমরা দেখতে 572 নম্বর পেজটা আমরা পড়ছি এইখানে 19তম পারা আমরা সমাপ্ত করতেছি আমরা খেয়াল করি আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি অনেক লম্বা হয়ে যেতেছে কেউ কিছু মনে করবেন না فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين قدرناها من الغابرين وأمطرنا عليهم হিম এই যে আমরা গুণনা করব মিম সাকিনের বাম পাশে তাসদিদের মিম পাইছি এই তাসদিদের মিম ধরে وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين فساء مطر المنذرين আমরা এখানে দমটা ছেড়ে দেব তারপরে কুলিল হামদু লিল্লাহি وسلام على عباده الذين اصطفى قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله শব্দটা খেয়াল রাখেন দেখেন এখানে আমরা যত জায়গায় পড়ছিলাম যে এখানে আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন আমরা 19তম পারার সমাপ্ত করলাম আমি আপনাদেরকে 20তম পারার একটি লাইন হলেও আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো চলুন পরবর্তী পেজে ভিডিওটি লম্বা হয়ে যাইতেছে যেহেতু বলছিলাম 19তম পারা শেষ করছি 20তম পারার একটি শব্দ হলো আমরা পড়ব চলুন এই যে আমরা দেখতেছি আমরা 20তম পারা এই যে 20তম পারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কষ্ট করে একটি শব্দ বারবার পড়ে পড়ে আমরা 19তম পারা এসেছি 19তম পারা সমাপ্ত করে আমরা 20তম পাদায় পদার্পণ করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতীতে যা বললাম আমরা সেগুলো বোঝার পড়ার এবং যেগুলো পড়েছি যেগুলো সবে রূপান্তরিত করে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করুক আমিন তো এই 20তম পারার এই আমরা একটি লাইন বা একটি আয়াত আমরা পড়ি তো চলুন কথা না বাড়ি ভিডিওটি অনেকক্ষণ থেকে দেখলেন ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক ভালোবাসা এবং কোরআনের জন্য ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা 20তম পারা শুরু হলো أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء দুই জবর এক জবর বাদ দেব ماء فأنبتنا به حدائق ذات بهجة উচ্চারণটা এমন হবে দমটা ছেড়ে দিলে বাহজা 3 হবে দমটা ছেড়ে দিলে বাহজা হবে দম ধরে গেলে বাহজা 3 পড়তে পারবো দম ছেড়ে দিলে এই গোলতাটাকে হা বানিয়ে দম ছেড়ে দিতে হয় এটা হলো গোলতায় দম ছেড়ে দেওয়ার নিয়ম حدائق ذات بهجة أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة
ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله أإله مع الله بل هم قوم يعدلون সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও জুড়ে আমরা বললাম 60তম আয়াত সূরাতুন নামল এর। বাকি পর্বে আমরা পরবর্তী আয়াতে আপনাদেরকে পড়া দেখাবো ইনশাআল্লাহ। ভিডিওটি এতক্ষণ থেকে যারা দেখলেন মন থেকে ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।